বরিশালের মোকাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, পহেলা বৈশাখে তো ইলিশের চাহিদা বেশি থাকে, বাজারে ইলিশের দাম কি বেড়েছে কিনা বিস্তারিত বলবেন। ধন্যবাদ মনি, আপনি ঠিকই বলেছেন যে পয়লা বৈশাখ অর্থাৎ আজকের দিন গড়ালি আগামীকালকে পয়লা বৈশাখ। সুতরাং পয়লা বৈশাখের সঙ্গে ইলিশের যে সম্পর্ক, যে অন্ততপক্ষে বৈশাখের প্রথম দিনে ইলিশ দিয়ে কেউ ভাত খাবেন এমনটাই আশা সবার, কিন্তু ইলিশের আকাল এবং ইলিশের যে দাম সে অনুযায়ী সবার পাতে ইলিশ জুটবে না এমনটাই মনে করছেন ব্যবসায়ী এবং জেলেরা। তারপরেও বাজারে কিন্তু কিছু ইলিশ আসছে। আজকে যে ইলিশ আসছে আমরা কেজি দরের যে ইলিশ, সেটি কেজি হিসাবে ইলিশ যেটা বিক্রি হচ্ছে 3200 টাকা কেজি, এবং রপ্তানিযোগ্য যে মাছ সেটা বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, এবং 500 গ্রামের মাছ বিক্রি হচ্ছে ক্ষেত্র বিশেষে 1650 থেকে 1800 টাকা। মূলত আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি যে আসলে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষে তো ইলিশের উপর একটু সবারই একটু দুর্বলতা থাকে, কেমন এই মোকামে ইলিশ আসছে, কেমন দাম কেমন? বর্তমানে অভিযান চলতে আছে 2 মাসের, তো অভিযানটা শেষ হবে আগামী এপ্রিলের শেষে। পয়লা বৈশাখ উপলক্ষে আবার আপনার 15 তারিখ থেকে সাগরে ইলিশ ধরা বন্ধ, যার দরুন এবার ইলিশের আমদানি খুবই কম এবং দাম অনেক বেশি হয়ে গেছে। তার কারণ চাহিদা সেভাবে সরবরাহ হচ্ছে না, যার দরুন আর কি দামটা বেশি। বলছেন যে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মূলত ইলিশের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরও বাজারে মানুষ আছে, সেই পরিমাণ চাহিদা অনুযায়ী সরবরাহ নাই, চেষ্টা করছেন সবাই ইলিশ কেনার জন্য। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে পয়লা বৈশাখের আগে ইলিশের মোকাম থেকে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে মনি। মিরন, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।